আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে তাকওয়াবান আলেম ওলামা এবং ছাত্র জনতার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? অতএব তাকওয়াবান টুপিওয়ালারা আগামী দেশ চালালে দেশটা থাকবে বেশ, চাঁদাবাজরা হবে শেষ। কথা বলো ঠিক কিনা? বাংলার জমিতে কেউ আর চাঁদাবাজদেরকে দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা যদি ভালো হন, তা আপনাদের তো এই স্লোগান থাকার উচিত ছিল যে চাঁদাবাজদেরকে আমরাও সাপোর্ট করবো না। কথা বলেন ঠিক না? তো কথায় তোমাদের লাগলো, চুরি না করলে কেমনে চোরের মন বলে পুলিশ পুলিশ। কথা বলেন ঠিক না? চোরের মন কি, এই কথা কি সিরাজগঞ্জে আছে? চোরের মন পুলিশ পুলিশ, মানে চুরি করলেই ওর মন থাকবে পুলিশ পুলিশ, তার মানে চাঁদাবাজি করলেই তো তোমার গায়ে লাগবে। কথা বলেন ঠিক কিনা? অতএব বন্ধ করা লাগবে কি লাগবে না? এগুলো চাঁদাবাজ বন্ধ করার জন্য ইসলাম বলে দিয়েছেন চুরি সমাজের মধ্যে থাকবে না। চুরির মাধ্যমেই তো তোমরা চাঁদাবাজ করো, তোমরা ব্রিজের টাকাগুলো মেরে খাও, রাস্তার টাকাগুলো তোমরা মেরে খাও। ইসলামী বিধান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ কোরআনের রাষ্ট্র কায়েম করে দিলেন। যে চুরি বন্ধ হবে কেন? সূরা মায়েদার 38 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন বন্ধ করা লাগবে কি কারণে, আবার কিভাবে বন্ধ হবে সেটা রব্বুল আলামিন বলে দিলেন। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله. রব্বুল আলামিন বলেন, as to thief male or female cut off his or her hand, a punishment by the way of example from Allah for their crime. মহিলা চোর এবং যদি পুরুষ চোর যদি ধরা পড়ে, আল্লাহ তাআলার বিধান হলো তার হাত কেটে দাও। বিধানটা কার? জোরে বলেন, বিধান কার? আর আমাদের দেশের সংবিধানের মধ্যে আছে 379 ধারা মোতাবেক চোর যদি চুরি করে তার 3 মাস থেকে 3 বছর জেলে ভরো, সাথে কিছু টাকা জরিমানা করো, যার কারণে চুরি সমাজ থেকে বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, একবার বলুন তো, আল্লাহ বেশি বুঝে না মানুষ বেশি বুঝে? জোরে বলেন। তুলনা করা ঠিক নয়, এটা জায়েজ নেই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি শুধু বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বেশি বুঝে নাকি ডক্টর কামাল বেশি বুঝে? জোরে বলেন। আল্লাহ বেশি বুঝে না ইহুদি খ্রিস্টানেরা বেশি বুঝে? আল্লাহ বেশি বুঝে না আব্রাহাম লিঙ্কন বেশি বুঝে? আল্লাহ যদি বেশি বুঝে তা আল্লাহ তাআলা বলে দিলেন সমাজ থেকে চুরি বন্ধ করার জন্য আমি স্থায়ী সমাধান দিয়ে দিলাম। স্থায়ী সমাধান হলো চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। এটা হলো আল্লাহ তাআলার বিধান। আর মানুষের আইন বানাইছে 3 মাস থেকে 3 বছর জেলে ভরো। এইটা হলো মানুষের তৈরি করা, যার কারণে সমাজ থেকে চুরি বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক দলের ভাইরা আছেন, আপনাদের বলি, যদি মুসলমান দাবি করেন, আপনি নিজেই সাক্ষ্য দিলেন আল্লাহ তাআলা সবচেয়ে রাজাধিরাজ, তিনি সব থেকে বেশি বুঝে। যদি এটাই হয়ে থাকে, ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার 38 নম্বর আয়াতের মধ্যে বিধান দিয়ে দিয়েছে চুরি যদি কেউ করে সাক্ষ্য প্রমাণ রূপে ধরা পড়লে তার হাত কেটে দাও। তাহলে কেন তোমরা মানুষের তৈরি করা লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, ডক্টর কামালের আইন মানে তোমরা কেন বাংলাদেশের মধ্যে কায়েম করে দিয়েছো, যার কারণে তো এই সমাজ থেকে চুরি বন্ধ হয় না? জোরে বলেন ঠিক কিনা? আর আমি আবু সাঈদ এই জায়গায় বলে যাচ্ছি, সমস্ত আলেম ওলামাদের পক্ষ থেকে আল্লাহর কসম করে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, সূরা মায়েদার 38 নম্বর আয়াতটা শুধুমাত্র সংসদের মধ্যে আইন পাশ করে দেন, যদি চোর ধরা পড়ে সাক্ষ্যরূপে প্রমাণ হয় তার হাত কেটে দিতে হবে। বাইতুল মুকাররমের গেটের সামনে একটা চোরের হাত যদি কাটা হতো, সেই দৃশ্যগুলো যদি স্যাটেলাইট চ্যানেলগুলোতে বারবার দৃশ্যগুলো দেখাতো, আর সারা দেশের মানুষগুলো যদি এই দৃশ্য দেখতো, আল্লাহর কসম করে বলি 53 বছর লাগবে না, মাত্র 53 দিনে এই দেশের মধ্যে চোর বন্ধ হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা মুসলমান? মুসলমান এই আইন কায়েম হোক সংসদের মধ্যে। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। প্রাণপ্রিয় ভাইরা, তাহলে এই আইন সংসদের মধ্যে পাশ হওয়ার দরকার আছে না নাই? যে পাশ হওয়ার দরকার, এই কারণে এটা কোরআনের আইন, সকল মুসলমানের জন্য মানাটা কি? জোরে বলেন। সকল মুসলমানের জন্য মানা ফরজ, আপনাকে মানতেই হবে। প্রাণপ্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন ফাত্তাবিউনি, আমার রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো।
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে, সাহাবীরাও রাষ্ট্র পরিচালনার মাধ্যমে এই দেশ থেকে কিভাবে তারা মাদক দ্রব্য বন্ধ করবে, আল্লাহ তাআলা কিন্তু স্থায়ী সমাধান দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?